আজ সপ্তমী, ফুল অন পুজো মুডে গোটা বাংলা। ষষ্ঠী সপ্তমী একেবারে ঝকঝকে আকাশ, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া। আর এরপর আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো। দশমী থেকে কার্নিভাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। অষ্টমীতে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্ত নবমীতে নিম্নচাপে পরিণত হবে। আর তার জেরেই দশমী থেকে কলকাতা সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে মাঝে মাঝে ভারী বৃষ্টিও হতে পারে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ষষ্ঠী সপ্তমী একেবারে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, ভীষণই সুন্দর বলা যায় গোটা পুজোর। আর এরপর কি হতে চলেছে আগামীকাল থেকে? পূর্বাভাস থাকা সত্ত্বেও ষষ্ঠীর দিন কলকাতায় বৃষ্টি না হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুজোপ্রেমী মানুষ। তারা চুটিয়ে ঠাকুর দেখেছেন। রবিবার ষষ্ঠীর দিন একেবারে জমে গিয়েছিল দুর্গাপুজোর আবহ। এই অবস্থায় আজকে সপ্তমী এবং আগামীকাল অষ্টমীতেও খুব একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে না। অতএব মানুষের হাতে ঠাকুর দেখার জন্য পর্যাপ্ত সময় থাকছে। নবমী থেকে বৃষ্টিপাত সামান্য বাড়ছে, দশমী থেকে তো অনেকটা বেড়ে যাচ্ছে। দশমী থেকে একেবারে 5ই অক্টোবর কার্নিভাল পর্যন্ত নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। যে বৃষ্টি রাজ্যের কোনো কোনো জেলা, বিশেষ করে উপকূল লাগোয়া জেলাতে ভারী থেকে অতি ভারীও হতে পারে, এমনই পূর্বাভাস। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা অবলম্বন করে বলেছে, উপকূলের জেলায় যে সমস্ত মণ্ডপ অপেক্ষাকৃত দুর্বল, সেই মণ্ডপগুলির যেন রক্ষণাবেক্ষণ বা উপযুক্ত টেক কেয়ার করেন পুজোর উদ্যোক্তারা। কারণ মণ্ডপগুলি প্রবল দমকা হওয়ার দাপটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মানুষের বিপদ হতে পারে। অতএব এখানেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।